or welcome back to my channel. It's Raisa Anjum and কালকে হলো আমাদের হলো এসএসসি রেজাল্ট দিছে। আলহামদুলিল্লাহ জিপিএ 5 হ্যাঁ আমি জিপিএ 5 এর জন্য হলো আমরা আজকে স্কুলে যাচ্ছি। আমাদের প্ল্যান ছিল যে আমার স্কুলে হলো এক্সাম চলতেছে আমাদের, তাই আমরা ভাবছিলাম অন্যদিন যাবো, বাট রাতে আবার সবাই বলতেছে যে না আজকে যাবো। সো আমার স্লিপি আইস নিয়ে আজকে আমি যাচ্ছি। এখন বাজে হচ্ছে টাইম, আরে জানি না যে কয়টায় বাজুক, আমরা 9টার সময় একটু করে বের হবো। 9টার 5-10 মিনিট কম আছে। চলো স্টার্ট করি। আমি হলো মানে 2 দিন ধরে ঘুমাই না, এর জন্য হলো আমার সকালবেলা ওইটা মনে হইতেছিল যে আমি আজকে যাবো নাকি না। পরে ভাবলাম যে উঠে গেছি তাহলে চলে যাই। আমি হলো মানে 9টায় মানে আমাদের 9:30 হলো স্কুলে থাকার কথা ছিল, বাট আমি অনেক মানে বের হয়েছি 9:30। আর এটা হলো আমাদের স্কুল বিল্ডিং, যেটা হলো মেইন বিল্ডিং, যেটা আগের বিল্ডিং। আর এখন হলো আমাদের হলো 9-এ ক্লাস হতো এই বিল্ডিং এ, কিন্তু হলো 10-এ হলো আমাদের হলো নিউ বিল্ডিং এ ক্লাস হয়েছে, যেটা হলো ভোকেশনাল বিল্ডিং। ভোকেশনাল নামে জাস্ট, বাট এটা হলো সব মেয়েদের ক্লাসরুম ছিল। আর এখন আমরা টিচার্সদের সাথে দেখা করতে যেতেছি। আমরা অল্প কয়েকজন ছিলাম, সবাই আসার কথা, প্রতিবার সবাই আসে, সব স্টুডেন্টরা মিলে যারা মানে এসএসসি দিছে, বাট এবার আসেনি। এবার কয়েকজন মাত্র, হাইয়েস্ট 20 জনের মতো হবে। আর আমরা তাই বেশিক্ষণ থাকি নেই। মানে বেশ সবারই হলো অনেক মানুষ আসে, আর সবাই হলো মিলে অনেকক্ষণ থাকে। আমি ভাবতেছিলাম যে আজকে অনেকক্ষণ থাকবো, সবাই আসবে, মজা হবে, বাট কেউ আসেনি। তাই আমরা হলো জাস্ট টিচারদের সাথে দেখা করে তারপর চলে যাই। আর আজকের ভিডিওটা হচ্ছে একটা পয়েন্টলেস ব্লগ, যেটার মধ্যে আমি মানে অনেকদিন মাঝখানে মাঝখানে অল্প অল্প ভিডিও করছি, সেটা সব মিলিয়ে ভিডিও। এটা হলো আরেকটা দিন যেদিন আমরা পিএটিসি গেছিলাম। আর এটা দেখতেই পাচ্ছেন, এটা মানে অনেক আগের ভিডিও, যখন মানে উইন্টার চলতেছিল, আমি জ্যাকেট পরা। অ্যান্ড একটা কথা আমি বুঝলাম না, মানে অনেকেই মানে জানে না যে আমি কোন স্কুলে পড়ি, কোন ক্লাসে পড়ি, আর কোন সাবজেক্ট নিয়ে পড়ি, মানে কোন গ্রুপ, আর কোন সেকশন। মানে স্কুল তো মানে স্কুলে আমার ফ্রেন্ডরা ওরা তো জানে যে আমি কোন স্কুলে পড়ি, বাট অনেকেই জানে না যে আমি কোন স্কুলে পড়ি। আমি বুঝলাম না কেন আমি ফেসবুকে এত কিছু পোস্ট করি, মানে আমার স্কুল নিয়ে, মানে এতগুলো ব্লগই করি কতদিন পরপরই, বাট কেন বুঝে না জানি না। সো আমি বলতেছি যে আমি বিপিএসসি তে পড়ি। আর কোন ক্লাসে, এটা মানে আমার স্কুলে অনেকেও জানে না, মানে যে আমি কোন ক্লাসে পড়ি। যেটা হলো আমি এইবার এসএসসি দিয়েছি, যেটার মানে হচ্ছে এসএসসি ব্যাচ 2024। আর কোন গ্রুপ এটা তো কেউই জানে না, মানে এই দুনিয়ার মনে হয় কেউই জানে না। যেটা হলো সায়েন্স। আর সেকশন এত ডিটেলস জানার দরকারও নাই অবশ্য। সেকশন তো আমাদের এরকম আছে বয়েজ এন্ড গার্লস, তো এটার মধ্যে আলাদা করে কিছু নাই। আর 9-এ হলো সেকশন ছিল, যেটা হলো আলফা বিটা সিগমা ছিল। তো আমি আলফায় পড়তাম। আমি বুঝলাম না কেন আমি আমি এটা ব্লগে একবার বলতে ভাবছিলাম যে বলবো, কারণ কেউ জানে না। একটা স্টোরি, 2023-এর স্টার্টিং এর দিকে, মানে আমি যখন মানে নিউ 10 আমরা, তখন হলো যে কি বলে, আমার থেকে জুনিয়র্সরা ভাবতো যে আমি ওদের থেকেও জুনিয়র। আমি বুঝলাম না কেন ভাবতো, মানে দেখে তো মানে একটা গেস করা যায় যে কেউ কোন ক্লাসে পড়তে পারে। এটার মধ্যে এরকম মানে অনেক ছোট ভাবলো, বাট অন্য জায়গায় মানে আমার রিলেটিভরা বলে যে বিএটিসিতে পড়ে, মানে মানে কোন ইয়ারে পড়ে, মানে সবাই ভাবে যে কলেজে পড়ে। একটা আগের স্টোরি, অনেক আগের, মানে এরকম একটা রেজাল্টের সময়, বাট আমার রেজাল্ট না, আপুর রেজাল্ট, তাও এসএসসি বা এইচএসসি রেজাল্ট না। ওইটা ছিল হলো আপুর পিএসসি রেজাল্ট। আর মানে আপু হলো আগে থেকেই কখনো মানে বেশ বাইরে যায় না, তাই হলো আপুর রেজাল্টের সময় যে মিষ্টি দিতে যায় মানে আশেপাশে বিল্ডিং এ, তো আব্বুর সাথে হলো আমি গেছিলাম রেজাল্টের জন্য মিষ্টি দিতে। আর মানে ওই বাসা থেকে মানে ওরা ভাবছে যে আমি মানে এক্সাম দিছি। আর আমি তখন পড়তাম ক্লাস 1-এ। আর ওরা ভাবতেছিল যে আমি এসএসসি দিছি, পিএসসিও না। ওরা যদি ভাবতো তাও যে আমি পিএসসি দিছি, কারণ যে যার রেজাল্ট সেই হলো মানে যায় নর্মালি। বাট আমি গেছিলাম, তাই আমি ভাবছিলাম যে ওরা ভাবতে পারে যে আমি পিএসসি দিয়েছি, বাট ওরা ভেবেছিল যে আমি এসএসসি দিছি।
আর আমি এবার হলো আমার রেজাল্ট দিছিল এসএসসি, তখন আমি দিতে গেছিলাম। আর আমি আমি একাই গেছিলাম, আমি আর দিশা গেছিলাম। দিশা তো যায় কথা বলে না কিছু। যেটাই হোক, আমি হলো জাস্ট জাস্ট বলছি যে রেজাল্ট। আমি এটাও বলি নাই যে আমি কোন পরীক্ষা দিছি অথবা কি পাইছি, এটাও কিছু বলি নাই, খালি রেজাল্ট বলে আমি দিয়ে আসি। আর এখন আমরা হলো কতক্ষণ ধরে ঘুরছিলাম। এটা হলো পিএটিসি স্কুলের ক্যাম্পাস না, এটা হলো অডিটোরিয়ামের দিকে। এই যে এখানে দেখা যাচ্ছে অডিটোরিয়াম। তো আমরা এখান থেকে ঘুরতেছিলাম, এমনি হাঁটতেছিলাম। দেন হলো আমরা হলো বাইরের দিকে আসি। এটা হলো বাইরে বলতে কি স্কুল থেকে দেখা যায় ওই জায়গা। এটা হলো আবাসিকের দিক। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এখানে আপু একটা বিড়াল খোঁচাচ্ছিল। তো ওই বিড়াল আপুর পিছে পিছে এসে পড়ছে আর আপু দৌড়ছে। তারপর হলো আমি আর আপু হলো অনেকক্ষণ বসে বসে দোলনায় বসেছিলাম, আর দোলনায় বসে বসে গল্প করতেছিলাম। আর তারপর হলো তখন আম্মু হলো আম্মুর ফ্রেন্ড পেয়ে গেছিল, পরিচিত কেউ। তারপর আম্মু যে গল্প করতেছিল, and আমরা ভাবছিলাম যে কি করা আছে। আর তারপর হলো এটা মেবি কোনো একদিনের ভিডিও, যেটা আমি জানি না কবে, মনে হয় মডেল টেস্টের সময়। আর আমি জানি না কেন আমি করছি, আমি ভুলেও গেছি এটা কবে, মডেল টেস্টের লাস্ট দিন আমার মতে। আর আমরা এখন বাসায় যাচ্ছি। আর আমি হলো এসএসসি টাইমে ব্লগ করিনি, বাট হলো লাস্ট দিন যেদিন পরীক্ষা শেষ আর প্র্যাকটিক্যালও শেষ, প্র্যাকটিক্যালের লাস্ট দিন হলো এই ক্লিপটা। যখন হলো আমরা আমাদের সিট পড়ছিল হলো জাহাঙ্গীরনগর। আর জাহাঙ্গীরনগরে এতদিন জাহাঙ্গীরনগরে এমনি মানুষ যায় ঘুরতে, বাট এসএসসির সময় এতবার যে মানে জীবনে ফার্স্ট টাইম জাহাঙ্গীরনগর যায়, এত খারাপ লাগছে। কারণ এক্সাম দিতে সবারই বিরক্ত লাগে, আর এসএসসি এক্সাম এত ভয়ঙ্কর এক্সাম, কেন জাহাঙ্গীরনগর দিতে কে জানে। তো আমরা ওই দিন হলো হেঁটে হেঁটে যাইতেছিলাম, সবাই হলো গেছিল। আমি ভাবছিলাম যে সবাই থাকবে ছুটির পর, কিন্তু কেউ ছিল না। ছিল, কিছুক্ষণ ছিল, তারপর চলে গেছে। আর আমি আর মুন্নি হলো অনেক দূর ঘুরে টুরে তারপর বাসায়। অবশ্যই এটা জাহাঙ্গীরনগর ভিডিও না, আমার কাছে ভিডিও কম, তাই কি করার। তারপর এটা হলো আবার স্কুলের ভিডিও, যেটা হলো আমরা এখন এসেছি হলো লেকের এই দিকে। আমি প্রতিদিন স্কুলে আসি, বাট এই লেকের এই দিকে কখনোই আসা হয় না। স্কুল বাস এই দিক দিয়ে যায়, বাট এমনি হেঁটে হেঁটে এই পর্যন্ত আসা হয় না। এন্ড এটা হলো আরেকটা দিনের ভিডিও, যখন হলো আমরা আপুর বার্থডের জন্য গিফট কিনতে গেছিলাম। ওইটা আমি ভিডিও করিনি, বাট তারপর হলো আমরা দিশার ছুটির টাইম হয়ে গেছিল। তো আমরা দিশার স্কুল থেকে আনতে যেতেছিলাম। এন্ড আমি 1000 বার ব্লগে বলেছি যে আমিও আগে অ্যাসাড স্কুলে পড়তাম। তো আমি এসে দেখছিলাম যে কিতনা চেঞ্জ হো গয়া স্কুল। বাট আমার আগের ফ্রেন্ডসদের সাথে দেখা হয় না। এটার কারণ হলো অ্যাসাডের 2টা ক্যাম্পাস, এটা হলো ছোটদের ক্যাম্পাস। তো এখানে ক্লাস 6 পর্যন্তই। তখন দিশা ক্লাস 6 এ পড়তো, এটা লাস্ট ইয়ারের ভিডিও বাই দ্য ওয়ে। তারপর হলো দিশা বের হয় আর তারপর আমরা চলে যাই অনেক তাড়াতাড়ি। দেন এটা হলো আরেক দিনের ভিডিও, এটা কিছুদিন আগের ভিডিও। তখন হলো আমরা, এটা লাস্ট ইয়ারের ভিডিও না। আর তখন হলো আমরা শপিং করতে গেছিলাম। আর এটা হলো কয়েকদিন আগের ভিডিও, এত গরম ছিল যে বেরই হওয়া যায় না, কেন যে বের হয়েছিলাম। তারপর হলো আমরা ড্রেস দেখতেছিলাম, তারপর হলো আপুর জন্য ব্যাগ দেখতেছিলাম। আর এই যে দিশা क्या कर रहा है तू? আর আমি বুঝলাম না, আমার শপিং করতে চাইতে যাওয়ার আগে মনে হয় যে ওয়াও অনেক মজা হবে, বাট আমাদের শপিং এ গিয়ে এখন আর ভাল লাগে না। আমি বুঝলাম না, আমি অনলাইনে শপিং প্রেফার করি এখন বেশি। বাট অনলাইন শপিং এর একটা খারাপ সাইড, যেটা হলো কয়শো বছর পর আসে, মানুষ ভুলেও যায় যে কি অর্ডার করছিল, কবে করছিল। আর তারপরে আসলে সারপ্রাইজ হয়, ওয়াও এটা আমার জন্য সারপ্রাইজ, যেটা আমি নিজেই প্ল্যান করেছিলাম। তো তাহলে আজকের পয়েন্টলেস ব্লগটা এই পর্যন্তই, অনেক দিনের অল্প অল্প ব্লগ আজকে একসাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। বাই বাই।